যে তোদের বাবাকে ছাড়া আমাদের চলবে না। চলবে মা, চলছেও তো। এই বাড়ি জমি ছেড়ে বেরো। তুমি একটা জলজান্ত অলক্ষী, যাকে 18 বছর আগে আমার জীবন থেকে ছেড়ে ফেলে দিয়েছি। শোনো, একবার যখন আমার জীবন থেকে তোমাকে আমি দূর করে দিয়েছি না, তাহলে ওই আমার নামের শাখা সিঁদুর তুমি মুছে ফেলো, মুছে ফেলো। মা, পায়েসটা বসা। ঠাকুরের পায়েসের দুধটা জাল দিতে বসিয়েছি, দেখ তো মা ফুটে গেল কিনা। ঠিক আছে, আমি ঠাকুরের বাসনগুলো মুছে দিচ্ছি। তুমি যাও, চোখে জল দিয়ে এসো। জল দিতে লাগবে না, আমি ঠিক আছি, তুই জামা, আমি ঠিক আছি। হ্যাঁ দিদি, তোর হাত ফাঁকা হলে কালকে সোমার কলেজের ড্রেসটা একটু আয়রন করে দিবি? যা। সামনে তোরও তো অনেক বড় পরীক্ষা, কত বড় অফিসার হতে চাস তুই, কঠিন পরীক্ষা। 1 মিনিটও তোর কাছে অনেক দামি, তুই যা। তোমার চোখের জলের থেকে দামি নয় মা। চোখে কিছু পড়েছে, সেটার জল আর কষ্ট পেয়ে বুক মুচড়ে আসা কান্নার আওয়াজ, এর তফাৎটা আমি বুঝি মা। মা, এত কিছুর পরেও তুমি ওই লোকটার জন্য চোখের জল ফেলছো, ওই লোকটার জন্য কষ্ট পাচ্ছ। আমি যে কথাটা বলিনি সেটা তুই বেশ বুঝে যাস না, আর যেটা বলতে চাই সেটা বুঝতে চাস না। একটা কথা স্নেহা, শত খারাপ লাগলেও এটাই সত্যি যে তোদের বাবাকে ছাড়া আমাদের চলবে না। চলবে মা, চলছেও তো। তুমি থাকতে আমাদের 3 বোনের গায়ে আজ অব্দি কোনো আঁচ লাগেনি মা। মা, তুমি থাকতে, তুমি আমাদের মাথার উপর আছো তো। আর সেটা হওয়ার পরেও ওই অসৎ ভীতু লোকটার পথে আমাদের বসে থাকতে হবে মা? কি করে ভাবছো তুমি? মারে, লোহা যতই শক্ত হোক না কেন, কোনো আকার নিতে চাইলে লোহাকেও গলতে হয়। সময়ের সাথে সাথে মাথা ঠান্ডা রেখে চলতে হয় মা, আর সেটাই বুদ্ধিমানের কাজ। তাই বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ কি মা? নিজের মায়ের অপমান চোখের সামনে দেখেও মুখ বুজে থাকা, এটা বুদ্ধিমানের কাজ? ওই লোকটা তোমার গায়ে। আমি কেন সিঁথিতে সিঁদুর পরি বল? কেন পরি? তোর বাবার জন্য পরি না? আমিও সাথী সিঁথিতে এরকম সিঁদুর দেখতে চাই স্নেহা। তুমি আবার কথাটা ঘুরিয়ে দিলে। না, আমি কথা ঘোরাচ্ছি না, আমি শুধু আমার চিন্তার কথা বলতে চেয়েছি। সাথীর বয়স হচ্ছে, 5টা লোকে 5টা কথা বলবে, আর বলবে কেন বলছি, বলছেও তো।